সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি জেরম ব্রুনারস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্টের লাস্ট 3টে পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। এখানে আমাদের 4 নম্বর পয়েন্ট কি আছে? সিস্টেমিক অ্যান্ড কন্টিজেন্ট টিউটর লার্নার রিলেশনশিপ বা রীতিসিদ্ধ শিক্ষার্থী শিক্ষক সম্ভাব্য সম্পর্ক। এর ভিতরে কি আছে? শিক্ষার্থী শিক্ষকের মধ্যে কথোপকথনের বা ইন্টারাকশনের মাধ্যমে রীতিসিদ্ধ সম্ভাব্য সম্পর্ক গড়ে ওঠার ওপর বুদ্ধির বিকাশ এখানে নির্ভর করে। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার কি আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর অর্ডারিং দ্য এনভায়রনমেন্ট বা ইএনবিএস। এখানে কি? পরিবেশকে শৃঙ্খলাবদ্ধকরণের উপায় হিসেবে ভাষা। এখানে ভাষা মাধ্যমে শিক্ষণে প্রভূত সাহায্য করে। ভাষা কেবলমাত্র ভাব বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে না, পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ করার হাতিয়ার হিসেবে এখানে কার্যকরী হয়। নেক্সট আমাদের কি আছে? 6 নাম্বার পয়েন্ট, লাস্ট পয়েন্ট, ইনকারেজিং ক্যাপাসিটি টু ডিল উইথ মাল্টিপল ডিম্যান্ডস বা বিবিধ চাহিদার মোকাবিলা করার ক্রমবর্ধমান ক্ষমতা। এখানে কি? একই সঙ্গে বিবিধ বিকল্প চাহিদার মোকাবিলা করানো, প্রত্যেকটি বিকল্প চাহিদার মোকাবিলার সময় ও মনোযোগ দানের ক্রমবর্ধমান ক্ষমতা বুদ্ধির বিকাশের লক্ষণ। কি আছে? শিশুদের বৌদ্ধিক বিকাশ ধাপে ধাপে হয়, একথা ব্রুনার কিন্তু স্বীকার করেন। বিকাশে পিয়াজে প্রস্তাবিত ধাপগুলির যথার্থতা সম্পর্কেও তিনি কিন্তু দ্বিমত পোষণ করেন না। তবে ব্রুনারের ধাপগুলি পিয়াজের মতো নয়। ব্রুনারের প্রত্যেক ধাপে শিশু ভিন্ন দৃষ্টিতে জগৎকে দেখতে শেখে, ভিন্নভাবে প্রতিক্রিয়া করতে শেখে বা ব্রুনারের ভাষায় জগৎকে রিপ্রেজেন্ট করতে শেখে। রিপ্রেজেন্টিং দ্য ওয়ার্ল্ড বলতে ব্রুনার অভিজ্ঞতাকে জগতের ছাঁচে রূপান্তরকরণের কথা কিন্তু বলেছেন। ঠিক আছে, তো পিয়াজের সাথে আমাদের ব্রুনারের তত্ত্ব কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, দুটোই কিন্তু ভিন্ন রকমের। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আর নেক্সট আমরা আলোচনা করব বিকাশের স্তর সম্পর্কে বা স্টেজ অফ ডেভেলপমেন্ট। ওকে, বাই।